এই মুহূর্তে প্রায় গোটা দেশ কিন্তু ভিকি কৌশল অভিনীত ছাভা জ্বরে আক্রান্ত। কে এই ছাভা? ছাভা হলেন ছত্রপতি সম্ভাজি মহারাজ বা শম্ভুজি মহারাজ। আর না না, আমি কিন্তু সিনেমা নিয়ে কোনো কথা বলতে এখানে আসিনি। আমার চ্যানেল তো ভাষা আর সাহিত্য নিয়ে। তাহলে এই ছাভা কিভাবে ভাষা ও সংস্কৃতির সাথে যুক্ত, সেটাই কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। সম্ভাজি বা শম্ভুজি ছিলেন ছত্রপতি শিবাজি অর্থাৎ মারাঠা সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, তার জ্যেষ্ঠ পুত্র, যিনি ১৬৮১ থেকে ১৬৮৯ সাল পর্যন্ত মারাঠা সাম্রাজ্যের রাজত্ব করেছিলেন। আর ইনি কিন্তু শম্ভুরাজ মহারাজ নামেও কিন্তু পরিচিত ছিলেন। পি.এস. যোশীর মতে সম্ভাজি কিন্তু একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং বীর ছিলেন, যিনি তার প্রজাদের ওপর কিন্তু যথেষ্ট ন্যায় বিচার করতেন। তৎকালীন মারাঠা সাম্রাজ্যের যে অর্থনৈতিক মেরুদণ্ড, তার ভিত্তি ছিল কৃষিকাজ। আর এই কৃষিকাজে আমাদের যে শম্ভুজি ছিলেন, তিনি কিন্তু ভীষণভাবে সাহায্য করেছিলেন। যে সমস্ত কৃষকরা কর দিতে পারতেন না, কর না দিয়ে যারা পলাতক হয়ে গেছিলেন, তাদেরকে আবার তিনি ফিরিয়ে এনেছিলেন এবং কৃষিকাজে তিনি প্রচুর পরিমাণ অনুদান দিয়ে তাদেরকে আবার চাষ করতে উৎসাহ প্রদান করতেন। শুধু তাই না, যে অনুর্বর জমিগুলো ছিল, সেই অনুর্বর জমিগুলোকে আবার চাষের উপযোগী করে তোলাতেও তার ভূমিকা কিন্তু অপরিসীম ছিল। সম্ভাজি কিন্তু ছিলেন পরিশীলিত, শিক্ষিত এবং মারাঠা ভাষার সাথে সাথে হিন্দুস্তানি নানা রকম ভাষা এবং সংস্কৃত ভাষায় তিনি ছিলেন সমানভাবে পারদর্শী। তিনি প্রত্যেকটা এই যে ভাষাগুলো বললাম, এই ভাষাগুলোতে তিনি প্রচুর বই লিখেছেন এবং যে বইগুলো পরবর্তীকালে সাহিত্যের একটা অনেক বড় নিদর্শন হিসেবে জায়গা করে নিয়েছে। তার শিক্ষক ছিলেন কেশব ভট্ট বা কেশব পণ্ডিত, যিনি মারাঠার সাম্রাজ্যের আইন দণ্ডের প্রবর্তক ছিলেন। এবং এই কেশব ভট্ট সম্ভাজিকে আইন এবং মানদণ্ডের সাথে সাথে পরিচয় করানোর সঙ্গে সংস্কৃত ভাষাতেও কিন্তু পণ্ডিত বানিয়ে তুলেছিলেন। সম্ভাজি কিন্তু তার জীবদ্দশায় বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। আর এই গ্রন্থগুলোর মধ্যে কিন্তু সংস্কৃত ভাষায় আইনের বই থাকার সাথেও প্রচুর কবিতার বইও ছিল। আর একজন রাজা, যিনি তৎকালীন মারাঠা সাম্রাজ্যের অধিপতি, তার হাত দিয়ে তৈরি হওয়া সেই কবিতার বইগুলো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে একটা অ্যাসেট বলা যেতে পারে। তো চলুন জেনে নিই যে সেই কবিতার বইগুলো বা সেই আইনের বইগুলোর নাম কি কি। প্রথমেই বলবো সংস্কৃত ভাষায় বুদ্ধ ভূষণম, আর হিন্দুস্তানিতে লেখা নায়ক ভেদ বা নায়িকা ভেদ বলে ওটা অনেকে, সাত শতক আর নোক শিখা। আর এই বুদ্ধ ভূষণমে সম্ভাজি রাজনীতির ওপর বেশ কিছু কবিতা লিখেছিলেন। কি সাংঘাতিক ব্যাপার, ভাবা যায়! এদিকে রাজনীতি, আবার রাজনীতি নিয়ে কবিতা, মানে ভাবলেই কি অদ্ভুত লাগে, তাই না? তো এই কবিতাগুলোর মধ্যে রাজার জন্য কি কি করণীয়, আর যুদ্ধে কি কি করণীয়, আর বেশ কিছু সামরিক কৌশল, এই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বা সহজভাবে কবিতার আকারে লেখা ছিল। সম্ভাজি তার দাদু অর্থাৎ শাহাজিকে মনে করতেন ইন্দ্রের অবতার, আর নিজের বাবা অর্থাৎ ছত্রপতি শিবাজিকে মনে করতেন বিষ্ণুর অবতার। কি করে জানলাম? না না, আমার জানার তো কথা নয়, এটা কিন্তু তার লেখা কবিতাতেই কিন্তু জানা যায়। তো বুঝতেই পারছেন যে তার লেখা কবিতায় কত কিছু ধরা পড়েছে, তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন আইনের ব্যবস্থা এবং তৎকালীন সাহিত্যের ঠিক কিরকম রূপ ছিল, কিরকম ভেদ ছিল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তার লেখা কবিতার বইগুলোর থেকে আমরা পাই। তো সেজন্যই এই ব্যাপারগুলোই তোমাদের কাছে আমি তুলে আনতে চেয়েছিলাম আজকে। আর সেটাই ছিল আজকের ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এরকম ঐতিহাসিক ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো আসছি। দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।